শীতের পিঠা তো আমার ভীষণ পছন্দের। আজকের পর্বে আমি চুষি পিঠা বা চুই পিঠা তৈরি করে দেখাচ্ছি। রেসিপির শুরুতে একটা প্যানে নিচ্ছি 1.5 কাপ পানি। লবণ দিয়ে দিলাম আধা চা চামচের চেয়েও কম, কোরানো নারিকেল 1 টেবিল চামচ। ভালো মতো ফুটে আসলে চুলার আঁচ একেবারে কমিয়ে দিচ্ছি 1.5 কাপ আতপ চালের শুকনা গুঁড়া। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চালের গুঁড়া কোথাও যাতে শুকনো অবস্থায় না থাকে। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে দিলাম। নামিয়ে রেখে দিচ্ছি হালকা ঠান্ডা হওয়া পর্যন্ত। যখন হালকা ঠান্ডা হয়ে গেছে খুব ভালো করে মথে মসৃণ করে নিব। প্রায় 4 থেকে 5 মিনিট মথে নিয়েছি। এরকম মসৃণ হয়েছে। এবার ছোট ছোট লেচি কেটে নিব। একটা লেচি নিয়ে নিব আর বাকিগুলোকে ঢেকে রেখে দিব যাতে ড্রাই না হয়ে যায়। এই লেচিটাকে ভালো মতো ডলে মসৃণ করে নিব। এবার এটা থেকে আবারও ছোট ছোট লেচি কেটে দড়ির মতো করে নিচ্ছি। চালের গুঁড়া ছিটিয়ে নিয়ে করতে খুবই সহজ হয়। এভাবে বেশ কিছু করে নিয়েছি। আর এভাবে করে নিলে চুই পিঠাগুলো তৈরি করতে খুবই সহজ হয়। আচ্ছা, তৈরি করার জন্য অল্প একটু লেচি কেটে নিয়ে হাতের গোড়া দিয়ে প্রথমে পিছন দিকে টান দিতে হবে, আবার সামনের দিকে ডলে দিতে হবে। একটু দেখে বুঝে নিতে হবে। এখন আপনি যদি মনে করেন যে দড়ির মতো করব না, তাহলে লেচি থেকে এরকম অল্প অল্প করে নিয়ে হাত দিয়ে ডলে ডলে পিঠাগুলোকে তৈরি করতে পারবেন। আমি সবগুলো পিঠাকে একইভাবে তৈরি করে নিয়েছি। এখানে আগেই 1.5 লিটার দুধ জাল করে রেখেছিলাম। এর মধ্যে 4টি সাদা এলাচ, আধা কাপের চেয়ে একটু বেশি খেজুরের গুড় আর 1/3 কাপ গুঁড়া দুধ দিয়ে ভালো মতো মিশিয়ে নিলাম। তবে এই 1.5 কাপ চালের গুঁড়ার পিঠার জন্য কিন্তু 2 লিটার দুধ দিলেই বেশি ভালো হয়, কারণ এই পিঠাটা ঠান্ডা হওয়ার পরে অনেক বেশি ঘন হয়ে যায়। ফুটে আসার পরে 4 থেকে 5 মিনিট জাল করে নিয়েছি। এবার পিঠাগুলোকে দিলাম। আর পিঠাগুলোকে দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু নাড়া যাবে না। কিছু সময় পরেই দেখা যাবে পিঠাগুলো সব উপরে ভেসে উঠবে। তখন ভালো মতো মিশিয়ে দিতে হবে। চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রাখতে হবে। 4 থেকে 5 মিনিট জাল করার পরেই পিঠাটা কিন্তু ভালো মতো কুক হয়ে যাবে। খুব বেশি ঘন করে নামালে পরে কিন্তু অনেক বেশি শক্ত হয়ে যাবে। নামানোর আগে কোরানো নারিকেল দিয়ে নামিয়ে হালকা ঠান্ডা হলে সার্ভ করে দিয়েছি। এগুলো কিন্তু ঠান্ডা হওয়ার পরে আরো বেশ খানিকটা ঘন হয়ে গিয়েছিল। আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।